স্থানটা কেমনে হবে? রাজশাহী বুথ 2024 বুক লিস্ট বাংলা বাংলার হয়ে কি করছে? বৃত্ত ভরাট করছে নাকি? বৃত্ত ভরাট এটা কি? বর্গ। এটা আবার বৃত্ত। বৃত্তরে সার্কেল বলে, বর্গরে স্কয়ার বলে, আর বৃত্ত ভরাটকে কি বলে? হ্যাঁ? বৃত্ত ভরাটকে বলে ডিস্ক। কি বলে? ডিস্ক। বৃত্ত ভরাটকে কি বলে? ডিস্ক। তারপরে বলছে যে চিত্র একের এস্টিমেট কোড লিখো গ নাম্বার। গ নাম্বার এস্টিমেট করতে কি হবে একটু দেখো। এটা কি একটা লিস্ট না? তো লিস্টের জন্য আমার প্রথমে কি লিখতে হবে? HTML, তারপরে কি লিখতে হবে? বডি। লিস্টের জন্য তো আমার কি দরকার নাই? হেড দরকার নাই, আমার HTML লিখতে হবে, বডি লিখতে হবে। এরপরে আমি এই যে লিস্টে কি দিব? ইউএল না ওএল? কি লিস্ট? কি লিস্ট? আনঅর্ডার লিস্ট না? বৃত্ত দ্বারা শুরু, তাহলে ইউএল হবে। আনঅর্ডার লিস্টের ইউএল, ঠিক আছে? ইউএল। ইউএল দিয়ে আমার এখানে ফার্স্ট আমার এই যে হেডিংটার কাজ করতে হবে। বুক লিস্ট আছে না? বুক লিস্ট হেডিং এর কাজের জন্য আমরা কি নেই? H4 কি নেই? H4 H1 থেকে 6 পর্যন্ত নেওয়া যায়। তাহলে যেহেতু লেখাটা মিডিয়াম সাইজ, মানে H1 মানে সবচেয়ে বড়, এটা বড় করে দেখাবে, আর H6 মানে একদম ছোট করে দেখাবে। আমি যদি H4 নেই তাহলে মিডিয়ামে আছে নাকি? লেখাটা যদি মিডিয়ামে আছে আমি H4 নিলাম, যে কোনো পরীক্ষায় H4 নিলেই হবে। H4। এরপরে কি হবে? আন্ডারলাইন। এই যে আন্ডারলাইন বুক লিস্ট আছে না? আন্ডারলাইনে ইউ দিলাম, দেওয়ার পরে এই যে আন্ডারলাইনের জন্য ইউ দিলাম, এখন এর মাঝখানে কি লিখে দিব? বুক লিস্ট লিখে দিব। বুক লিস্ট। ক্লোজ, ফার্স্টে ক্লোজ করবো ইউ। ক্লোজ ইউ, ক্লোজ H4। ক্লিয়ার? ক্লোজ ইউ, ক্লোজ H4। এখন আমার দেখতে হবে লিস্টে কি ধরনের। এটা আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, কিন্তু একটা হলো ডিস্ক, একটা স্কোয়ার, আর একটা কি বৃত্ত। তাহলে আমি ফার্স্টে নিব ইউএল। কি নিব? ইউএল। এরপরে কি দিব? টাইপ। ইউএল এর পরে কি দিতে হবে আমার? টাইপ। টিওয়াইপি। টাইপ ইজ ইকুয়াল, প্রথম বৃত্তটা কি আছে? বৃত্ত ভরাট না? যেহেতু বৃত্ত ভরাট আছে দিব ডিস্ক। ডিআইএসসি ডিস্ক। ডিস্ক দেওয়ার পরে এরপরে কি নিব? এলআই। লিস্টের এলআই। এলআই কি আছে? বাংলা। এখানে লিখে দিব বাংলা। বাংলা ক্লোজ এলআই, ঠিক আছে? আবার লিখতে হবে এলআই। এলআই লেখার পরে দেখো ইংলিশ আছে, কিন্তু ইংলিশ থেকে আবার স্কয়ার। স্কয়ার না? যেহেতু স্কয়ার, তাহলে আমি একটা কাজ করব, ওই ইউএল ওপেন করে এলআই লিখছি না, এখন আবার কি করব? এই যে ক্লোজ ইউএল, ইউএলটা ক্লোজ করে দিব সাথে সাথে, ঠিক আছে? কারণ যেহেতু এটা ডিস্ক, এটা স্কয়ার, এটা কি বৃত্ত, ইউএল ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আবার লিখবো কি? এখন এখানে আরেকটা কাজ করব। আমার ফার্স্ট অফ অল, এটা যেহেতু আনঅর্ডার লিস্ট টোটালটা, আর একটা তালিকার ভিতরে, তার কারণে এখানে একটা ইউএল দিয়ে দিব। ইউএল। এখানে আর টাইপ দেওয়ার দরকার নাই, কারণ টাইপটা তো ভিন্ন ধরনের না? টাইপটা ভিন্ন ধরনের না? যেহেতু ভিন্ন ধরনের, তাহলে আমি ফার্স্ট ইউএল রেখে দিলাম, রেখে দিয়ে ইউএল টাইপ ডিস্ক, এরপরে এলআই বাংলা, পরে ইউএল ক্লোজ। এই যে ইউএল ক্লোজ করছে, এটা কিন্তু ক্লোজ করে না, ক্লোজ করছে ওটা সবার শেষে করবো, ঠিক আছে? এরপরে কি? এই যে স্কোয়ারের জন্য আরেকটা ইউএল। ইউএল এখানে টাইপ হবে, টাইপ ইজ স্কোয়ার। স্কোয়ার। এরপরে এলআই। এলআই কি হবে? ইংলিশ। ক্লোজ এলআই। এরপরে কি ক্লোজ? এই ইমেলটা ক্লোজ করে দিব আবার। ক্লোজ ইমেল, ঠিক আছে? ইমেল ক্লোজ না? দেন আরেকটা রয়ে গেছে না? আইসিটি। এটার জন্য আরেকটা ইমেল হবে। ইমেল টাইপ। আইসিটি তে কি লেখা? বৃত্ত লেখা না? বৃত্তের ইংরেজি কি? সার্কেল। সার্কেল, ঠিক আছে? এরপরে কি ক্লোজ? সরি, হ্যাঁ, সার্কেল। পরে এলআই আইসিটি ক্লোজ এলআই ক্লোজ ইমেল, ঠিক আছে? ক্লোজ ইমেল। এখন প্রথম ইমেলটা শুরু করছিলাম, মনে আছে? ওই প্রথম ইমেলটা শুরু করছি, প্রথম ইমেলটা ক্লোজ করব। এই যে ইমেলটা ক্লোজ। ক্লোজ ইমেল। এরপরে কি ক্লোজ? বডি ক্লোজ, HTML ক্লোজ। ক্লোজ বডি,
ক্লোজ HTML। ক্লিয়ার? তোমরা কি নোট করবা? বুঝছো বিষয়টা? আচ্ছা, আমার দ্বিতীয় অপশনে কি বলছে, চিত্র 2 এর HTML কোড লিখো যেখানে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়। এটা একটু কাহিনী না? ওয়েব পেজ 1 এ যাওয়ার জন্য ওয়েব পেজ 1 কোড এটা না, এটা হলো ওয়েব পেজ। প্রশ্নে কি লেখা আছে ওয়েব পেজ 1 এটা? লেখা আছে এটা হলো ওয়েব পেজ 1 আর এটা কি ওয়েব পেজ 2। ঠিক আছে, এনে লেখা আছে, এটা কি এনে লেখা আছে তোমাদের প্রশ্নে পেজ 1 আর এখানে কি পেজ 2 টু লেখা আছে। ঠিক আছে, আমি টুতে ক্লিক করার পরে কোথায় চলে যাব, ওয়েব পেজ 1 এ চলে যাব। ঠিক আছে, এই ওয়েব পেজ 2 এর সাথে 1 এর কি করতে হবে, একটা লিংক তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? একটা লিংক তৈরি করতে হবে। তো কাজটা কেমনে করবো আমি তোমরা দেখাই। ফার্স্টে আমি HTML ক্লাসটা করি, এরপরে লিংকটা তৈরি করব। তো এই যে চিত্র 2 এর HTML কোড লেখার জন্য এই যে ঘ নাম্বার প্রশ্ন, তো প্রথমে নিতে হবে কি HTML, এরপরে কি নিতে হবে বডি। এটার মধ্যে তো টেবিল নেই, এটা কি টেবিল? না, টেবিল হলে আমি টেবিল বর্ডার 1 নিতাম, হেড নিতাম। যেহেতু টেবিল না, তাহলে টেবিল বর্ডার 1 আর হেডের দরকার নাই, আমি বডি নিলাম। নেওয়ার পরে দেখো টোটালটা কি একটা প্যারাগ্রাফ না? তাহলে একটা প্যারাগ্রাফ হলে আমি দিব পি। ঠিক আছে, পি। পি দেওয়ার পরে ওয়েলকাম টু আইসিটি ল্যাব, নাকি আমি শুরু করে দিই, ওয়েলকাম টু আইসিটি, বড় হতেন না, আইসিটি ল্যাব। ল্যাবটা কি করছে আবার নিচে নিয়ে আসছে না? ওই দিক দিয়ে না লিখে নিচে নিয়ে আসছে না? লাইন বাইঙ্গা যদি নিচে চলে আসে তাহলে আমি কি দিব, একটা বিআর ট্যাগ। কি দিব? বিআর ট্যাগ। আর বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে, বিআর ট্যাগের কোনো ক্লোজিং নেই। তাহলে ওয়েলকাম টু আইসিটি ল্যাব, বিআর দিলাম। বিআর দেওয়ার পরে কি লিখবো, ল্যাব। ল্যাব এরপরে এটা বাইঙ্গা আবার নিচে আসছে না, তখন আরেকটা বিআর, আরেকটা বিআর। ঠিক আছে, আচ্ছা এখন আমি উপরে শুরু করি। এরপরে আবার কি লিখবো, এই যে বিআর এর পরে কি H2SO4, H2SO4। কোডটা কি সিরিয়ালে না, কোডটা নিচে? কোডটা কোথায়? নিচে। যেহেতু কোডটা নিচে, তাহলে আমি নিচের কাজ করব, সমস্যা নাই। এই কোডটাকে নিচে দেওয়া, তাহলে আমি কি করব, এই যে লিখলাম এইচ এইচ, এই যে এটার পরে কিন্তু এইচ লিখছি, লেখার পরে টু নিচে না, যদি নিচে হয় তাহলে কি ব্যবহার করি আমরা, সাব, SUB, সাব। আর যদি উপরে হয় তাহলে কি ব্যবহার করি, সুপ। সাবতে হলো সাবস্ক্রিপ্ট, আর সুপ থেকে সুপারস্ক্রিপ্ট। তাহলে আমি টু নিচে লিখবো সাব, টু ক্লোজ সাব। ঠিক আছে, SO4 না, SO4 নিচে আবার নাকি, সাব 4 ক্লোজ সাব। ক্লিয়ার? দেখছো? আবার এটা বাইঙ্গে আবার নিচে থেকে নিচে চলে আসছে না? তো এখানে আরেকটা বিআর ট্যাগ ইউজ করবো। কি ইউজ করবো? বিআর। আরেকটা বিআর ট্যাগ ইউজ করবো। বিআর ট্যাগ ইউজ করার পরে এখন আবার কি এ প্লাস বি, যা আছে তাই দিব, এ প্লাস বি প্লাস ব্র্যাকেট, স্কোয়ারটা উপরে না, এই যে টু উপরে না, যদি উপরে হয় তাহলে দিব কি সুপ, সুপ টু ক্লোজ সুপ। সুপটা কি করবো, ক্লোজ করে দিব। ঠিক আছে, ক্লোজ সুপ। এরপরে কি আছে, ইকুয়াল, ইকুয়াল এ, স্কোয়ার উপরে আছে, আবার সুপ টু ক্লোজ সুপ। ঠিক আছে, প্লাস, এই যে প্লাস, পরে 2ab, 2ab, আবার কি আছে প্লাস, প্লাস। কারণ আমি কিন্তু আবার নিচে এসে দিকে বিয়ার ট্যাগ দিতে হবে না, কারণ আমার ওই দিক দিয়ে পেপার শর্ট করে আমি এদিক দিয়ে চলে আসছি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে দেখো, প্লাস বি, এই যে বি স্কোয়ার উপরে, এই যে বি এর উপরে স্কোয়ার উপরে, তাহলে কি হবে আবার সোপ ক্লোজ, টু দিবা, দেওয়ার পরে স্কোয়ার মানে টু, ক্লোজ সোপ। আবার লাইন ভেঙে নিচে আসছে না, গো টু ওয়েব পেজ 1। এই যে গো টু ওয়েব পেজ 1, এখানে আবার কি করতে হবে, লিঙ্কটা তৈরি করতে হবে। গো টু ওয়েব পেজ 1, আমি ওয়েব পেজ 1 এ চলে যাব নাকি? তো দেখো আমি একটা কাজ করব এখানে, হ্যাঁ এখানে আমি একটা লিঙ্ক তৈরি করব, এ এইচ আর ই এফ। আমি ওই দিকটা তৈরি করলাম না, শেষ করতে পারবো না দিকে, ইজ ইকুয়াল http ডাবল ক্ল্যাশ ডট www
ঠিক আছে, আমি কোথায় যাব? ওয়েব পেজ ওয়ানে যাব না? যেহেতু ওয়ানে যাব, ওয়ান ধরে আমি এখানে হাইড করব, আর ওপেনে ওই গো টু ওয়েব পেজ ওয়ানটা লিখে রাখবো। অথবা এখানে লিখতে পারো গো টু ওয়েব পেজ ওয়ান। ঠিক আছে, গো টু ওয়েব পেজ ওয়ান। হ্যাঁ, এই যে www.com। ঠিক আছে, দেওয়ার পরে অ্যাঙ্গেল ব্রেকেট দিব। এখন এখানে লিখে দিব আমি কোথায় থেকে যাব? পেজ টু থেকে পেজ ওয়ানে যাব না? তা আমি এনে পেজ টু দিয়ে দিই, পেজ টু। তার মানে পেজ টু তে ক্লিক করলে আমি কোথায় চলে যাবো? গো টু ওয়েব পেজ ওয়ানে চলে যাবো নাকি? এরপরে এই যে এটা ক্লোজ করবো, ফার্স্টে ক্লোজ এ, এরপরে কি ক্লোজ করব? ওই যে পি ক্লোজ করবো নাকি? ওই যে ক্লোজ পি, ক্লোজ পি। এরপরে কি ক্লোজ? তোমার বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ, ক্লোজ বডি, ক্লোজ এসটিএমএল। ক্লিয়ার? ঠিক আছে, প্রশ্নটা কিন্তু কঠিন কিছু না, কঠিন কিছু। আচ্ছা, আমরা পরের বোর্ডটা দেখতেছি। কোনটা? হ্যাঁ, না, এটা তো এই যে এই লিঙ্কের ক্লোজ করলাম। আর এই পিওসি এই যে প্রথম প্যারাগ্রাফ শুরু করছিলাম না, এটা তো সবার শেষে ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম। ঠিক আছে, বুঝছো বিষয়টা? আবার